ছিলাম ভিডিও করতাম আইয়া দিকে ভাই তালা মারা এখান দেখার লাগে আমি মোটেও প্রস্তুত আসলাম না, মানে এত পরিমাণ ব্যানার লাগানি হয়েছে, বাট সুন্দর আছে, আসলেও সুন্দর আছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি রহমান এন্ড গাইজ, আমার নতুন একটা ভিডিওর মাঝে আপনারা সকলরে ওয়েলকাম। ব্লগ এটা করাটা ইসলাম ইকানো আইয়া দেখি মনে হলো বস্তা দি গুড়িয়া রাখি দিছে, কিন্তু কিতা গুড়িয়া রাখা হয়েছে এখান জানাইবা আমার সিদ্দিক ভাইয়ে। কিতার ও আই ঘটনা কিতা? হ্যাঁ, আনারস। তো আনারস বাগান সিলেটও মনে হয় কোনো ব্লগার বাকি নাই যে এখানে ব্লগ করছেন না, সবর শেষে আমি রেহমান আইছিলাম। তো আইয়া দেখি ইকানোর মাঝে ও দেখো আপনারা, চাঁদমিয়া পাইনাপেল গার্ডেন প্রবেশ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ। যাই হোক, তারার কোনো রিজন মনে হয় আছে যার কারণে বন্ধ। তো দুঃখের বিষয় এখান নাই, মূল দুঃখের বিষয় হয়েছে কি আরই অনেক অনেক মানুষ আমার অনেক জায়গার ভিডিও দেখার পরে কইছেন যে ওই জায়গাটা দিয়ে একটা ভিডিও আমি এখন ওখানে করছি না, কিন্তু রে অসবর শেষে আইয়া এখান দেখার লাগে আমি মোটেও প্রস্তুত আসলাম না। হ্যাঁ, অনির্দিষ্ট কালর লাগে একবারে তারা দিছে বন্ধ করিয়া, এখন কোন দিন তারা করবো এটা তারাও জানে না। ঠিক আছে সিদ্দিক ভাই, তুমি তো ইনো দিছো মনে হয় ব্লগ এটা। অনেক অনেক ব্লগ আছে, 2-3টা ব্লগ আছে, বাট আমি আইছি আর কি বন্ধ করি জানি না আর জানো না। তো যাই হোক, অসুবিধা নাই, জায়গাটা আসলে যত যাই হোক জায়গাটা আসলেও সুন্দর, বাট অত দূর তো নাই ইয়া যে হুট করে ইলাখান বন্ধ টন্ধ পাইমু ভাবছিলাম না। তাক যেহেতু বন্ধ তো ইলাখান গেলে তো হইতো না, আশেপাশের একটু সৌন্দর্যটা আপনারা লগে শেয়ার করিলাই। আর যারা যারা ভাবছিলা যে এখানে আইবাই, এটার নামটা কি সিদ্দিক ভাই? চাঁদমিয়া আনারস বাগান। তো যারা যারা ভাবছিলা আইবাই, রিসেন্টলি আসলে কিছুদিনের লাগে তারা অফ করিয়া রাখছেন, হয়তো আপনারা এই মুহূর্তে আইলে একটার সৌন্দর্যটা উপভোগ নাও করতে পারবা, যার কারণে আমি আপনারা এরকম সাময়িক অবস্থা আপনারা না আইলেও বালা। বাট আশা করা যায় এটা যেহেতু অনির্দিষ্ট কালর লাগি কোনো একটা সময় ঠিক হয়ে যেতে পারে। যাই হোক অক্সৌ, আর ও আসি লইল গেরি এন্ট্রি লোয়ার যেটা, ওদিকে যাই আমি এরপরেও একটু যাইয়া দেখাইলেই আপনারা কতটুকু। ও দেখো কা চাঁদমিয়া পাইনাপেল প্রবেশ নিষেধ, মানে এত পরিমাণ ব্যানার লাগানি হয়েছে খালি খালি যেন যাই মনে করো নিষেধ 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 ও অবস্থা। যাই হোক, ও জায়গাটার মাঝে ও যে আনারস টানারস এই বাগান হওয়ার পরে অন্তনে আনারস কিনা নিতা কি সবে ও আসিল এই জায়গাটা, বাট সুন্দর আছে, আসলেও সুন্দর আছে। আমার সিদ্দিক ভাই এইবাই দি বেটা ভিডিও বানার রেবো, ভিডিও বাকি হইতো না, ঠিক আছে ভিডিওই যেত। তবে জায়গাটা সুন্দর আছে, বা যেহেতু ভিতরে যাইতাম পারছি না, বাড়া তাকে সুন্দর লাগে। আর পাহাড় সব জায়গা তো সুন্দর, ছোটো ছোটো টিল্লা পাহাড় আসলে সুন্দর। বিশেষ করিয়া গাইজ ও যে রাস্তাটা খুব ইন্টারেস্টিং, ও যে দেখো কা আমি যাই আপনারা লিয়ে একটু হাঁটি হাঁটি ভিতরে দিই, সরি ভিতরে দিই না বাড়াবাই দিই, ওবাই দিত না ইয়া হামাইছিলাম আর কি রবো। ও দেখো কা খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে দুই দিকে আপনার পাইলেই বা ছোটো ছোটো টিল্লা, মানে পাহাড়ের বাচ্চেন পাহাড়ের ফুয়া ফুরুত্তা যেটারে টিল্লা হওয়া ওগু আর কি, ওমাই ঘুমাই হেরান হইস। আর ও মাঝখানে দিল রাস্তা, সব কিছু মিলাইয়া অসম্ভব সুন্দর একটা জায়গা। তো সব কথার শেষ হতে হইল যে বা যারা চানমিয়া এই যে আনারস বাগানো আইতা চাইরে আপনারা ঢাকা দক্ষিণ যেটা, তো আপাতত আপনারা আইবা না, কারণ সাময়িক এটা অফ করিয়া রাখা হয়েছে। আর ইনশাল্লাহ এখান যদি কুল হয় আমার ব্লগ আপনারা পাইবা। হ্যাঁ ভাই, আমি তো মনে করো সিলেটর সকল ব্লগার হলে এখানে ব্লগ করা শেষ। আমি রেহমান একমাত্র ব্যক্তি যে আসলাম যে এখানে ভিডিও করছি না, ইচ্ছিলাম ভিডিও করতাম আইয়া দিকে ভাই তালা মারা চানমিয়া লেখা যে মূল বেনার এখান বস্তা দিয়ে তারা ঘুরিয়ে রাখি দিচ্ছে। তো যাই বাইরে অনেকে চিন্তা তাই গোলাপগঞ্জর ই এরিয়ার ভালো একজন ব্লগার, তো ভাই আইসুন আমার লগে একটা ইন্টারভিউ লইলা। যাক ইনশাল্লাহ আপনারা আমার লগে থাকবা, ভালো ভালো ভিডিও কল আইব। আর আজকের মতো ভালো থাকুক সকল, আসসালামু আলাইকুম।